এরপরে আরেকটি টুলস আছে, সেটিকে আমরা বলতে পারি হিস্ট্রি টুলস। এই টুলসটি বেশ চমৎকার একটা কাজ। সেটা হচ্ছে এই টুলসটা দিয়ে আপনি যত চেঞ্জ করবেন কাজে, আপনি যদি চান যে আপনার একদম শুরুর স্টেজে চলে যেতে, এই টুলসটা দিয়ে সেটিতে যেতে পারবেন বিভিন্ন অংশ জুড়ে। দেখুন আপনার একদম শুরুতে যেমনটা ছিল তেমন সেরকম একটা জায়গায় আপনি চলে যাচ্ছেন। সো এটা একটা ব্যাপার। এটারও অনেকভাবে ইউজ করা যায়। এটার ইউজ আমি খুব একটা করি না, আমি সাধারণত কন্ট্রোল জেড দিয়ে আমরা পেছনে যাই, এটাই করে থাকি। আরেকটা টুলস হচ্ছে ইরেজার। ইরেজার নিয়ে আমরা এখন কথা বলবো। সো ইরেজার টুলসের কাজ কি? ইরেজার টুলসের কাজ অনেকটা ম্যাজিক টুলসের মতো, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেয়। লাইক আমি যদি এই ইরেজার টুলসটা নেই, এটাকে হাইড করে দেই, দেখুন এখানে ক্লিক করলে সেটি রিমুভ হয়ে যাচ্ছে, ইরেজ হয়ে যাচ্ছে। আমরা একেবারে নতুন একটা ছবি নেই, এই ছবিটাকেই নেই, একদম শুরুতে চলে যায় হিস্ট্রিতে, এন্ড লকটা খুলে দিই। লক না করলে ইরেজার কাজ করবে না, ঠিক আছে? ইরেজার টুলস দিয়ে আমরা দেখুন রিমুভ করতে পারি। রিমুভ করছি মানে কি, দেখুন পিছন এই অংশটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এটা অনেক সময় থাকে না, আমরা ছোটবেলায় যে রং তুলি দিয়ে আর্ট করতাম, তারপরে একটা কাঠ পেন্সিলে লেখার পরে আমরা একটা রাবার পেতাম ইরেজ করার জন্য, ইরেজার। ঠিক তাই, যে ব্যাপারটি হচ্ছে ইরেজ করার পরে পিছনে যে ব্যাপারটি এসেছে, একটা ব্যাকগ্রাউন্ড এসেছে, এটা আসলে ব্যাকগ্রাউন্ড না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নাই এমন ক্ষেত্রে বোঝানো হয়। তো আমরা এটা কিভাবে আরো সহজে বুঝতে পারি, আমরা যদি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি, এই ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল সি কেটে দিয়ে কন্ট্রোল ভি নিয়ে আসলাম। হ্যাঁ, এখন আমরা বিষয়টা বুঝতে পারছি। ইরেজটা দেখুন, যেখানে আপনি ইরেজ করে দিচ্ছেন সেখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ফুটে উঠছে। ওকে, এই হচ্ছে ইরেজারের কাজ। ইরেজারের আরও কয়েকটা ভার্সন আছে, ভ্যারিয়েশন আছে, সেটাও আমরা দেখে নেই। সেকেন্ড ভ্যারিয়েশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। হ্যাঁ, এটি হচ্ছে আমরা এই ইরেজার দিয়ে ক্লিক করলে সরাসরি যেটি রিমুভ হয়ে যাচ্ছে, হার্ডনেসটা একটু বাড়িয়ে দেই তাহলে বুঝতে পারবো, সরাসরি পুরো অংশ জুড়ে রিমুভ হয়ে যাচ্ছে, ইরেজ হয়ে যাচ্ছে ব্রাশ যে অংশে আছে। বাট এই ব্যাকগ্রাউন্ড ইরেজার যে কাজটি করবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে সাহায্য করবে। লাইক আমরা যদি এখানে ক্লিক করি, সে কিন্তু শার্প অংশটাকে সাবজেক্ট হিসেবে ধরে বাকি অংশগুলোকে রিমুভ করে দিচ্ছে। দেখুন আমি কিন্তু এই গেঞ্জির উপরে কিন্তু এটাকে ইউজ করছি, বাট সে কিন্তু এটা নষ্ট করছে না, রেখে দিচ্ছে। সো এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ করার ক্ষেত্রে এটি কাজে লাগতে পারে। এটির খুব একটা ইউজ আমরা করি না, আশা করছি হয়তো আপনারা যখন নিজস্ব এতে কাজ করবেন তখন আপনারাও করবেন না। এটা হলো ম্যাজিক ইরেজার, অনেকটা এই টুলসটার মতো, বাট এই ম্যাজিক ইরেজার সরাসরি রিমুভ করে দেয়, ওটা দিয়ে সিলেক্ট হয়, এটা রিমুভ করে দেয়। আমরা যখন এটা ক্লিক করব, দেখুন ওই সলিড যে কালারটা আছে সেগুলো রিমুভ করে দিচ্ছে সে ধরে ধরে। খুব সহজে এগুলো দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আপনি যখন রিমুভ করেন দেন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড সিনারি এনে দিলে আসলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। সো এই ছিল আসলে ইরেজারের কাজ।